হাদি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত কোনো সমন্বয়ক বা পরিচিত কোনো ক্যারেক্টার না। সে আপনার জুলাই গণ অভ্যুত্থানের পরের 15 মাসের একটা অপ্রতিরোধ্য একক ক্যারেক্টার হয়ে উঠেছে। তার কথাবার্তা, তার চিন্তা ভাবনা, এবং সেটা ব্যতিক্রমভাবে আসলে, যেটা একেবারে রাজনৈতিক ধারায়ও না, একেবারে আবার বলা চলে যারা লেখালেখি করে সেই ধারায় না, তার একটা মিক্স চিন্তাভাবনা ছিল। অ্যাক্টিভিজম, পলিটিক্স, আপনার কালচারাল বিভিন্ন সাইড মিলিয়ে, যেই কারণে তিনি বিভিন্ন সেক্টরের মানুষকে আসলে তার প্রতি কিছুটা দুর্বল করতে পেরেছিলেন। তো তার মধ্যে অন্যতম আমরা যদি দেখি যে দুটো জায়গায় তার বোল্ড অবস্থান ছিল। একটা হচ্ছে যে আমাদের এখানে যে ইন্ডিয়ান যে একটা কালচারাল হেজিমনি, এইটার অ্যাগেনস্টে তার একটা বরাবর সরব উচ্চারণ ছিল, এবং এটা যে ভেঙে ফেলার দরকার এবং সেটা যে গায়ের শক্তি দিয়ে ভাঙা সম্ভব নয়। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে প্রত্যেকটা গণমাধ্যমের একটা আইডিওলজি থাকতে পারে, বিশেষ করে সেটা সিএনএন, বিবিসি কিংবা এনবিসি, বাংলাদেশেরও বিভিন্ন চ্যানেল ধরেন আছে। তো বলেছিল যে প্রথম আলোকে আমি অপছন্দ করতে পারি, আমি 10টা প্রথম আলোর মতো পত্রিকা তৈরি করে তার কাউন্টার দেবো, কিন্তু প্রথম আলোর নিচে বিশৃঙ্খলা করা, সেখানে আক্রমণ করতে যাওয়া, এটাকে আমরা সমর্থন করি না, এই উগ্রতাকে, এটা সে বলেছিল।